ওয়ালাইকুম। অবশেষে চলে আসলাম আমরা এক পাগল বাবার কাছে। আচ্ছা বাবা, আপনার নাম কি? আমার নাম অমূল্য পাগলা। আপনার বাসা কোথায়? বাসা জামতল আনন্দ বাজার ধামাইনগরন। আচ্ছা, আপনি হিন্দু নাকি মুসলমান? আমি হিন্দু মানুষ স্যার। হিন্দু মানুষ। এইটার অর্থ কি আমাদের একটু বুঝান তো। সন্ন্যাসী মন্ত্র দিয়েছিল, তাই আমার গুরুদেব দান করেছে। হ্যাঁ হ্যাঁ, কি করছে? সন্ন্যাসী মন্ত্র দান দিয়েছে ও নোহাসি স্কুল। আচ্ছা, আমি যে শুনলাম আপনি নাকি এটা মসজিদ বানান, কোটা কি সত্য? হ্যাঁ, আমি আল্লাহ মসজিদ বানিয়েছি, আমার জানে সাদগা দিয়েছে একটা। আমি আমার জামতল বাড়ি। মসজিদ তৈরি করছেন, মন্দির তৈরি করেন নাই? না, মন্দির তৈরি করিনি, আমি ক্ষমতা পারিনি এখন আমার। আচ্ছা, বর্তমানে আপনি কোন ধর্ম পালন করতেছেন? আমি বর্তমানে মুসলিম ধর্মের মধ্যে মসজিদ বানিয়ে দিয়েছি, আমি ওর মধ্যে কারবার করেছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এইটা নিয়ে হাঁটেন এবং কি হাতে একটা দেখতেছি, এটাকে কি বলেন? এটা এরা গুরু 10 জিনিস লঠা দিয়েছিল আমাকে, লঠাটো আমার সাথের সাথী করেছে। আপনি তাহলে খান কি? আমি সেবা শান্তি করি, সেবা চাটা খাই। ভাত খান না? না, পান টান খাই না আমি। ও, শুধু এই চা খান? হ্যাঁ, চাটা খাই। রাতের বেলা কি খান? রাতের বেলা ভাত টাত খাই, ঘুমাই। তা আপনি যেই ধর্ম নিয়ে অনুসরণ করেন না কেন, আপনি কি কোনো উপাসনাই করেন? সেই গুরু ঘোষণা করছি, গুরু আমাকে আমার শাস্তি দিয়েছে। আজ 30-35 বছর হয়েছে। আপনি মন্দিরে যান? মন্দিরে যাই, কিন্তু আমার লোহা আছে। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি আমি, আমার মসজিদে নামাজ পড়ি। আপনি কি সূরা ফাতিহা বলতে পারেন? হ্যাঁ, পারি, আমি সূরা ফাতিহা বলতে পারি। বলেন তো একটু শুনি। হ্যাঁ, সূরা ফাতিহা বলেন তো একটু শুনি। আমার মুখে শুনবেন এটা আবার? হ্যাঁ আপনি বলেন, আমি আমার শুনবো। গুরু দেওয়া জিনিস আমি রাগ নিজে পাস নিজে বলি। করো। এটা আপনি সূরা ফাতিহা শুনবেন আমার কাছে। আল্লাহ বলেন বলেন। ইলাহি রহমান রহিম। একটা স্টিল দাঁড়ায় থাকে, আল্লাহ বলো। তুমি রক্ষা রেখো আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। রহম কুশুকুর আমিন। ইল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ইল্লাল্লাহির রহমানির রহিম। তুমি রহম কুশুকুর আমিন। সুবহান আল্লাহ। সূরা ফাতিহা বলেন, হইল না তো? ওরা আমি তো অত বড় পারেন না? অত বড় পারিতে পারছি না আমি। তাইলে আপনি হিন্দু ধর্মের লোক নাকি? আমি হিন্দু ধর্মের। আচ্ছা, গীতা পাঠ করেন? হ্যাঁ, সাবিত্রী গীতা, জ্ঞান মন্দির গীতা, হইল অং না তো? গীতা, ভালো করে বলেন। সাবিত্রী গীতা, রং মন্ত্রী গীতা, সাবিত্রী সীতা, অং মন্ত্রী গীতা, সাবিত্রী সীতা, জ্ঞান মন্দির গীতা। আচ্ছা, বুঝতে পারছি। অনেক সময় দেখি এই আপনাদের মতো বেশ ধরে কিছু অসাধু ভণ্ড। আপনি ভালো নাকি ভণ্ড? ভগবান যদি ভালো বানাতে পারে, আমি ভালোই আছি। ঠাকুর আপনি যে গীতা পড়ছেন সেটা কি হয়েছে? আমি সামান্য লেখাপড়া নাই, মূর্খ। গীতাও পাঠ করতে পারেন না? লেখাপড়া নাই, মূর্খ মানুষ আমি, অক্ষর ধরে বাড়ি নেই। আচ্ছা, দর্শক প্রিয় বন্ধুরা দেখেন, ইনি বলতেছে মসজিদ তৈরি করছে এবং কি উনি একজন হিন্দু ধর্মের মানুষ। উনি কিন্তু গীতাও পাঠ করতে পারে না। তা আপনি রাস্তা দিয়ে হাইটা হাইটা মানুষকে কি কোনো কিছু শিখান না? হ্যাঁ, আমি সালাম ঘাতে ভক্তি দেই, সালাম কালাম দিয়ে যাই। এটা দিয়েই শেষ? হ্যাঁ, এটা দিয়ে চলে যাই স্যার। আচ্ছা, যাই হোক, কি বলবো, এনার কথা আপনারা শুনলেন, আমিও শুনলাম। মতামতটা আপনারা কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবো সকলেই। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ চরণ ধুলি দিয়ে আমার দেশের মধ্যে যায় একটু কাবদাব করে নিই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন সকলে।